আমি যত বুদ্ধিমানই হই, যতই ভালো মানুষ হই, বেশি নাম্বারটা কিন্তু শঙ্কর দিকেই যাচ্ছে। আরে দেখুন, ওটা আমার অভ্যেস, ওটা হয়ে গেছে। আর সত্যি কথা বলতে, শঙ্খ যদি একা থাকতো তাহলে হয়তো আমি শঙ্খকে নিয়ে এতটা বদার্ড হতাম না, কিন্তু সেটা তো নয়। শঙ্খর সাথে একজন রয়েছে, সেই জন্যই আমি শঙ্খকে নিয়ে এতটা বদার্ড। বিশ্বাস করুন, আমার হাতে যদি ক্ষমতা থাকতো না, আমি ওই মেয়েটাকে গুলি করে ঝাঁঝরা করে দিতাম। এই রক্তপাতের কারণ কি? মোহর শঙ্করকে বিয়ে করেছে, ভালোবেসেছে, সেটাই। ভারে সব কিছু জেনেও আপনি এই কথাটা বলছেন যে সীতা কার মা? ভারী অদ্ভুত তো। না, আমি বুঝতে চাইছি ব্যাপারটা। আপনি আমাকে একটু বুঝিয়ে বলুন যে মোহর শঙ্করকে ভালোবেসেছে, ফাইন, আপনার রাগ হয়েছে, কিন্তু উল্টো দিকে শঙ্কর তো মোহরকে ভালোবেসেছে। শঙ্কর এই ভালোবাসাটা আপনি দেখতে পাচ্ছেন, মানে দেখতে পাননি কখন? একেই হয়তো অন্ধ ভালোবাসা বলে। দেখুন, আমি যতদিন শঙ্কর সঙ্গে সম্পর্কে ছিলাম বা যতদূর শঙ্করকে চিনি, শঙ্কর সাথে আমার সাময়িকভাবে রাগারাগি হলেও শঙ্কর কিন্তু আমার সাথে আবার সবকিছু ঠিক করে দিত। হয়তো এতদিন আমরা বিয়ে করে নিতাম, আমাদের সংসার থাকতো, আমরা দারুণভাবে জীবনটা এনজয় করতাম, কিন্তু না, শুধুমাত্র শঙ্কর জীবনে মোহর আসার কারণেই শঙ্কর আমার কাছে কিন্তু ফিরে আসেনি। মোহরের ছটায় ওর চোখ ধাঁধিয়ে গেছে। সে রাগটা আমি কেন বলবো, বলতে পারেন? রাগটা তার মানে শঙ্কর ওপরে বেসিক্যালি আপনি বলতে চাইছেন? দেখুন, আমি জানি যে শঙ্খ সব থেকে বেশি আঘাত কিসে পাবে। সে শঙ্খ দুমড়ে মুচড়ে কষ্টে শেষ হয়ে যাবে, আর সেই জন্যই আমি শঙ্খকে আঘাত করে দুমড়ে মুচড়ে শেষ করে দিতে চাই। একমাত্র মোহরকে পৃথিবী থেকে সরিয়ে দিলেই শঙ্খই আঘাতটা পাবে, আর মোহরও বুঝতে পারবে যে অন্যের জীবন ধ্বংস করে দিলে তাকেও সেই শাস্তিটা পেতে হয়। ঠিক কতটা ড্যামেজ, মানে কি প্ল্যান করছেন, তাতে কতটা ড্যামেজ হবে, কতটা ক্ষতি ঠিক আপনি এক্স্যাক্টলি চাইছেন, সেটা কিন্তু আমাকে আগে থেকে জানিয়ে রাখবেন। হ্যাঁ, কেননা আমার প্ল্যান অফ অ্যাকশন কিন্তু, মানে আপনাকে সেভ করার প্ল্যান অফ অ্যাকশনটা সেই মতো রেডি রাখতে হবে, তাই না ম্যাডাম? একটা কথাই তো আমি আপনাকে বলছি যে মোহরকে আমি এই পৃথিবী থেকে সরিয়ে দিতে চাই, আর এবার যদি সুযোগ আসে আমি সেটাই করব। আপনি শুধু আমাকে গার্ড করবেন, থানা পুলিশ থেকে বাঁচাবেন। যাকে ভালোবেসেছি, যাকে বিয়ে করে সংসারে আনতে চাইছি, তার জন্য তো এটুকু আমার করতে হবে, তাই না? তার মানে আমারও একটা সংসার হবে, আমিও একটা সংসারের কর্ত্রী হব, মানে আমাকেও কেউ ভালোবাসবে, তাই তো? তার মানে কিন্তু এটাও যে আমারও একটা সংসার হবে, তার মানে এটাও যে আমাকেও কেউ ভালোবাসবে, তাই না? কি হলো, জবাব নিজে? এর জবাবও কি আমাকে মুখে দিতে হবে? চোখের তারায় ঠিকানা লেখা আছে বলছো? আছে, খুঁজে দেখতে জানতে হয়। পেয়ে গেছি, খুঁজে। তাহলে আজ অন্তত শপথ থাক যে তুমি আমাকে কোনো বিপদে ফেলবে না। তোমার হয়ে সব বিপদ আমি বহন করব, তোমায় কখনো কোনো বিপদে ফেলবো না, প্রমিস করলাম। আর কিছু চাওয়ার নেই আমার তোমার কাছে, আর কিছু চাওয়ার নেই। এই কাজটা করে ফেলতে পারলেই আর মাসখানেকের মধ্যে আমরা বিয়ে করে সংসার করব। আমার সঙ্গে সংসার করবে, কিন্তু ভাববে শঙ্কর কথা নাকি? না না, একবার আমার কাজ শেষ হয়ে গেলে আমি শঙ্খদেব রয় চৌধুরীর কথা আর কোনোদিনও ভাববো না, আই প্রমিস। মনকে জোর করে বাদ বানানো যায়? যায়, কারণ শঙ্খদেব রায়চৌধুরীর জায়গা এখন আর ফাঁকা নেই, সে জায়গা দখল করে নিয়েছে আহির দাশগুপ্ত।
আর শঙ্খদীপ রায়চৌধুরীর থেকে আহির দাশগুপ্ত মানুষটা অনেক গুণ ভালো, তাই আমার আর কোনো আক্ষেপ হবে না। অ্যাকচুয়ালি ধন্য হলাম শুনে। আবার একটা কথা বলতে চাই, অল দ্য বেস্ট। বৌদি ভাই, দেখো কে এসছে। মোহর, যাক বাবা, অনেকদিন পর তুমি এই বাড়িতে এলে। এই দাঁড়াও। ছোট মা, দেখো কে এসছে। হ্যাঁ হ্যাঁ শ্রবণে, আমি দেখতে পেয়েছি মোহর এসেছে। কি গো মোহর, কেমন আছো তুমি? আমি ভালো আছি ছোট মা। তোমার পরীক্ষা ভালো হয়েছে তো? এই রে, তুমি আবার এই কথাটা তুললে। কেন এই কথাটা তুললো মানে বুঝলাম না। ওর পরীক্ষা তো ভালোই হবে, ভালো স্টুডেন্ট, ভালো হওয়াটাই খুব স্বাভাবিক। হ্যাঁ, এখন এই কথাটা তুললে আবার অনেক কিছু কথা বলতে হয়, এই আর কি। হ্যাঁ, অনেক কথাই তো বলতে হয়। তোরা তো সন্দেহ করেছিলি যে চেষ্টা কাজটা করেছে, তাও কি সব ওই প্রেসমিট করলি, কিন্তু কিছু প্রমাণ করতে পারলি নাকি যে চেষ্টাই কাজটা করেছে? প্রমাণ করতে পারলি না। কি করে প্রমাণ করতে পারবি? দেখ, এটা যদি এরকম ঘটেও যে শ্রেষ্ঠ ওই পাতাটা ছিঁড়েছে, ধরে নি তর্কের কাছে, এটা কিভাবে প্রমাণ করবি যে ওর ইনস্ট্রুমেন্ট বক্সে গিয়ে শ্রেষ্ঠই ওটা রেখেছে? প্লিজ চোটকা, আরে ওই তো যে কথাটা নিয়ে আর কোনো তর্ক চলে না, সেটা নিয়ে আর কোনো তর্ক করতে যেও না। দেখো, এত কিছুর পরেও কিন্তু আমি এই বাড়িতে ফিরে এসেছি শুধুমাত্র জেঠিমণি আর জেঠুমণির জন্য। সেটা আমি জানি, সেটা ভালো করে জানি। তুই যে আমাদের জন্য ফিরে আসিস সেটুকু বোঝার বোধ আমার আছে। হ্যাঁ, তোমার জন্য ফিরলাম, এ কথা ঠিক। তার কারণ আমি জানি যে মোহরকে এখানে থাকতে গেলে অনেক সতর্ক থাকতে হবে, আর আমাকে অনেক সতর্ক রাখতে হবে মোহরকে। তার কারণ মোহরের অনেক শত্রুপক্ষ এ বাড়িতে আছে। তাই নাকি? এই বাড়িতে শত্রুপক্ষ? তুই আবার আমাকে সব ভাবছিস না তো? হ্যাঁ, আমায় বলছিস না তো? হ্যাঁ, শুধু তোমাকে বলিনি। আমাকে নিশ্চয়ই কথাটা বলনি। ছেড়ে দাও না জেঠিমণি। শোন, এ বাড়িতে আসার আরেকটা কারণ হচ্ছে আমাদের সামনে একটা অনুষ্ঠান আছে।